মোটামুটি কত আসে আনুমানিক সকল খরচ বাদ দিয়ে? এই 5 থেকে 6 লাখ। রাসেল ভাই, জি বলেন। আপনি যে খামার শুরু করছেন প্রথমে আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 2টা দিয়ে শুরু করছিলাম। ঘাস না থাকলে খামারে লাভ করা আসলে খুবই কষ্টকর। জি। এটা তো বিষয়। দর্শক ভাইরা, আপনার খামারে এখন মোটামুটি কয়টা গরু আছে এখানে? এখন মোটামুটি। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, যারা খামার দেখতে ভালোবাসেন চলেন আজকে আসছি হলো মা বাবার দোয়া এগ্রো ফার্মে। এটা হলো মত্র বড়হার রাসেল ভাইয়ের খামারে। চলেন আজকে আমি রাসেল ভাইয়ের খামারে। দর্শক ভাইরা দেখেন, এই যে এটা হলো রাসেল ভাই, এটাই হলো তার মূলত তার খামার গরুর। বেশ কিছুদিন আগে তো আপনার খামারে একটা ভিডিও দেওয়া হয়েছিল, ওইখানে ছিল অগোছালো খামার, গরুগুলো ছিল এলোমেলো, মানে কোনো পরিবেশ ছিল না। এখন তো দেখছি আপনার খামারে খুবই একটা সৌন্দর্য, মানে পুরা খামারটাই এখন পরিষ্কার। একটা আদর্শ খামারে যে গুণাগুণ থাকা দরকার আপনার খামারে সবগুলাই আসছে দেখছি। হয় করছে এগুলা। আগে যে শেডটা যে বিক্রি করছেন ওইটাতে কি মোটামুটি প্রফিট ভালো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে। তার মানে মানে বোঝা গেল যে ওই খামারে প্রফিট হওয়ার কারণে মানে ওই টাকা দিয়ে খামার ঘরটার পাকা করছেন, সুন্দরভাবে করছেন। ওগুলা বিক্রি করে ওতে কিছু টাকাও ছিল, সেই টাকা দিয়ে এগুলো করছে আর কি। বুঝতে পারছি। এই যে আবার যে আপনি নতুন গরু উঠাইছেন, সবগুলো তো দেখছি একই সাইজের গরু। এই সবগুলো তো মানে একই সাইজের গরু কিনছেন না? সবগুলো সব প্রায় একই সাইজের গরু। সবগুলো তো প্রায় একই সাইজের। এক একটা কত টাকার আছে মোটামুটি? এখানে 70,000 আছে, 65,000 আছে, 70-65 এরকম সাইজের। হ্যাঁ। আচ্ছা, আপনি এগুলো সেল দিবেন কবে? এগুলো সেল দেবো কোরবানির ভিতরে। মানে মূলত হলো কোরবানির জন্যই মোটামুটি এগুলো সবগুলো করছেন না? হ্যাঁ মানে কোরবানিতে সেল দিবেন আর কি। এই জন্য সবই একই সাইজের গরু উঠাইছেন না? আচ্ছা, আপনার খামারে এখন মোটামুটি কয়টা গরু আছে এখানে? এখন মোটামুটি আছে 15টা। 15টা? হ্যাঁ। আরো কি বাড়ানোর পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, আরো কিনবো গরু, মানে ফুল পরিপূর্ণ করবো আর কি। ও, ফুল পরিকল্পনা মানে শেষ করে দিবেন? হ্যাঁ। এগুলোকে আপনি কি কি খাওয়ান? এগুলোতে মূলত লিপের ঘাস আছে, আর এই খোল গুঁড়া ভুসি এগুলাই খাওয়াচ্ছেন? হ্যাঁ। মানে ঘাস, খোল গুঁড়া, ভুসি এগুলার পুরে আছে? হ্যাঁ, এগুলাই খাওয়াচ্ছে। খড় কেটে কেটে খাওয়ান? হ্যাঁ। আসল ভাই, জি বলেন। আপনি খামার যে করছেন, মানে মূলত খামার লাভবান করতে গেলে আমাকে কোন দিকে বেশি নজর দিতে হবে? মূলত খামার লাভবান করতে গেলে আপনার গরু আগে নিজের কিনা শিখতে হবে। ও, গরু পর্তায় করে কিনতে হবে। ও, এটা দেখে, আর গরুর সাইজ দেখে ভালো দেখেই করে কিনতে হবে। ও আচ্ছা, কিনলে তাহলে আপনি লাভবান হতে পারবেন। জাত দেখে বা কেনার সময় পর্তায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি একটু লাভবান হবেন না? হ্যাঁ। স্যার রাসেল ভাই, জি বলেন। মানে আপনি তো বললেন যে খামারে লাভ করতে হলে মোটামুটি যে প্রাথমিক যে ইয়াগুলা, যে গরু জাত কিনতে হবে, কেনার সময় পর্তায় করতে হবে, এরপরে আরো খাদ্য তালিকায় যদি আমি বাড়াইতে চাই, মানে খাদ্য তালিকা কমাইতে গেলে আমাকে কোন দিকে বেশি নজর দিতে হবে? খাদ্য তালিকা করতে গেলে আপনার খোল গুঁড়া ভুসি এগুলো যত দাম, এগুলোর চেয়ে আপনার যদি ওই ঘাস ঘাড়ের নিজে খাওয়ালেন, তাহলে আপনার গরুতে আরো বেশি লাভবান করতে পারবেন। ও, আর যদি আপনি ঘাস না করেন তাহলে আপনার গরুতে কোনো লাভ আসবে না। মানে বর্তমানে যে দানাদার খাদ্যের যে দাম, ব্যাপক হারে দাম, সেই তুলনায় হলো আপনাকে অবশ্যই মাঠে ঘাস কাটতে হবে গরুকে খাওয়ানোর জন্য। ঘাস না থাকলে খামারে লাভ করা আসলে খুবই কষ্টকর। জি, এটা তো বিষয়। দর্শক ভাইরা, রাসেল ভাই হলো একজন অভিজ্ঞ খামারি। সে মূলত, আপনি কয় বছর হলো খামার শুরু করছেন? আমি 4-5 বছর হলো খামার শুরু করছি। 4 থেকে 5 বছর? রাসেল ভাই, আপনি যে খামার শুরু করছেন প্রথমে আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 2টা দিয়ে শুরু করছিলাম। 2টা দিয়ে শুরু করছেন? জি, 2টা দিয়ে শুরু করছিলাম। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি 30-35টা, 40টা, 50টা পর্যন্ত আমি গরু পালি আর কি। ও আচ্ছা, আপনি যে প্রথমে যে 2টা দিয়ে শুরু করছিলেন, মানে মূলত কিসের কারণে শুরু করছিলেন? আপনি যে প্রথমে যে 2টা দিয়ে শুরু করছিলেন, আসলে উদ্দেশ্য কি ছিল আপনার 2টা দিয়ে শুরু করার? উদ্দেশ্য ছিল যে আমি তো গরু বিষয়ে কোনো কিছু জানতাম না। জি জি জি। এখন মনে করেন যে এখন ওই 2টা দিয়ে শুরু করছিলাম, এখন আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, সেই কারণে এখন আমি অনেকগুলো গরু তুলতে পারি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক ভাইরা, রাসেল ভাই যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে খামার শুরু করতে গেলে আপনাকে প্রথমে অভিজ্ঞতার দরকার আছে। এই কারণে সে প্রথমে 2টা গরু দিয়ে শুরু করছে, নিজেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য। মানে গরু সম্পর্কে তো তার কোনো ধারণা ছিল না, সে অভিজ্ঞতা অর্জন করার পরে মোটামুটি এখন হলো দেখেন অভিজ্ঞ হয়ে গেছে। তার খামারে প্রতিনিয়তই এখন কয়টা গরু থাকে মূলত আপনার কাছে সবসময়? এখন সর্বনিম্ন 15টা-20টা, আমি 30-40টা পর্যন্ত করি। মানে আরো কিনবো আর কি, আরো কিনবেন। মানে টোটালি আপনার 40 থেকে 45টা গরু আপনার খামারে প্রতিনিয়তই থাকে প্রত্যেক সেটে? হ্যাঁ। আপনার যে খামারটা মূলত হলো আপনি কয় মাসের মানে প্রজেক্ট করেন? মানে এটা 4 মাস। 4 মাসের শেপ না? 4 মাস পর পরে সেল দেন? জি, 4 মাস। এই 4 মাসে কি আপনার মোটামুটি ভালো প্রফিট আসে? হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো প্রফিট আসে আমার। মানে মোটামুটি কত আসে আনুমানিক সকল খরচ বাদ দিয়ে? এই 5 থেকে 6 লাখ।
5 থেকে 6 লাখ মোটামুটি কয়টা 25 থেকে 30টা গরু 25 থেকে 30টা গরু। তাহলে তো ভালোই। দর্শক ভাইরা আসলে খামারে লস নাই, খামারে আসলে লস নাই যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন, নিজে অনেক ট্রিটমেন্ট করতে পারেন টুকটাক, আর হলো নিজে যদি খামারে সময় দেন তাহলে অবশ্যই লাভ আছে। অন্যকে দিয়ে যদি সময় দেন তাহলে ওই যে বাড়তি টাকাটা চলে যাবে, লাভের অংশ কমে যাবে। এই জন্য খামার শুরু করলে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজেকে জানতে হবে এবং গরু লালন পালন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। যারা নতুন খামার করতে চায় তারা প্রথমে কিভাবে শুরু করবে? গরু কি বেশি কিনবে না অল্প কিনবে? না, তাদের প্রথমে অভিজ্ঞতা অর্জন করবার জন্য কম কিনতে হবে, কম কিনে জি জি নিজে নিজে পরিশ্রম দিয়ে যেটা হবে। আর বিশেষ করে আর তারা যদি প্রথমে যদি লাভবান হতে চায় হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই খেতে খামার আগে ঘাস কাটতে হবে, ঘাস কাটতে হবে। নিজের কাটতে হবে আর নিজের গরুর পরিচর্যা করতে ও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক সে আছে। বেশি লাভবান করতে পারবে। বুঝতে পারছি। তা অভিজ্ঞতা দর্শক অর্জন ভাইরা, হবে। রাসেল ভাই বলতে চাচ্ছে যে যদি কেউ খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে অল্প থেকে শুরু করতে হবে। 2টা 3টা থেকে খামার, 2টা বা 3টা দিয়ে খামার শুরু করবেন অভিজ্ঞতা অর্জন করার জন্য। এরপরে যখন আপনি মোটামুটি অভিজ্ঞ হয়ে যাবেন তারপরে আপনি বেশি করে খামার শুরু করলে লাভবান হতে পারবেন। দর্শক ভাইরা, রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক ভাইরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই মূল্যবান ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।